ঝামেলা লাগাইলো আবার ডান্ডিয়া যাবো ডান্ডিয়া একদিনে দেখি আমি ডান্ডিয়া যাবো যাওয়াই বলো না এই ব্যাপার ডাইরেক্ট দেখা লাগবো গাড়ি যদি খালি ভালো হইতো না ভাই তাহলে খেলা দেয় বলো না আমি গাড়ি হইতে আবার পাতলা হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগস তো গাইস আজকে ভিডিও স্টার্ট হইতেছে অফিস থেকে বাইরে না পরে ডিউটি আসলে 6টার থেকে কালকে করলাম 8টা থেকে আজকে আবার 6টার থেকে অফিস শুরু হয়ে গেছে আর যাইতে হইতেছে আমার পুরো একা কারণ হইতেছে আমার লগে কেউ নাই এখন বর্তমানে পুরোপুরি একা না আছে হাফেজ ভাই না আছে রাজ্জাক কেউ নাই মানে কেউ নাই পুরো একা কারণ হইতেছে হ্যাঁ ডিউটি রাজ্জাকের ডিউটি হচ্ছে 8টা থেকে 4টা আর হাফেজ ভাই ডিউটি হচ্ছে 2টা থেকে 10টা আমি হইতেছে এখন এমনি একটা গ্রুপে ঢুকে গেছি গা এর লেগে ওগুলো কারোর লোকে মনে করেন যে যাওয়া নয় এখন আমার একা যাইতে হয় একা যাইতে হয় অনেকে যাবো আগে মুরসাইলে নিতে কারণ মুরসাইল মাদ্রাসায় আসতে যাওয়ার সময় নিয়ে যাবো দেখা যাচ্ছে আমরা ডিরেক্ট মুরসাইল মাদ্রাসায় যাবো তো গাইস আমি কিন্তু আগে করছি মুরসাইল মাদ্রাসার সামনে অনেকে ভিতরে যাওয়ার নিয়ে তারপর আপনার আবার দেখা হইতেছে তো গাইস মুরসাইলে ফাইনালি নিয়ে নিচ্ছি মাদ্রাসা থেকে এখন যাইতে ডিরেক্ট বাসায় যে পরিমাণে রোদ উঠছে গাইস প্রচুর রোদ বাসায় যে আপনাকে দেওয়া হইতেছে তো গাইস ফাইনালি আয়া পড়ছি বাসায় আর বাসায় এলে মনে হয় যে পুরোপুরি ক্লান্ত হয়ে যায় বাসায় হইয়া পড়ছে মানে হইতে দেরি নাই আমরা দুইবার ভিতরে একবার গোসল দেয় না এখন পর্যন্ত আমারও গোসল দেওয়া লাগবে আরও গোসল দেওয়া লাগবে কিন্তু আমি চিন্তা করতেছি গোসল দেওয়ার আগে চুলটা খাইতে চুলটা একবার চেয়েছিলাম গাইস কিন্তু রাখা হইতেছে না কারণ আম্মু ফজরে খাওয়ার সময় একবার কয় সেটি খাওয়ার সময় একবার কয় চুলটা কাটিস ইফতারের সময় কয় একবার চুলটা কাটিস কেমনটা লাগে দিনে 2-3 বার 4 বার বাজবার মানে যতক্ষণ বাসায় থাকবো 2-3 বার 4 বার বাজবার কই বই যে চুলটা কাট আমি চিন্তা ভাবনা করতেছি চুল মুল রাখুন না চুলটা কাটি এখন যায় আর এদিকে গোসল মোসল করে নিক দেওয়া হইতেছে আপনাদের লগে সেলুনে যায় তো গাইস ফাইনালি কিন্তু চুল কাটা শেষ চুল কাটা যদিও ইচ্ছা আসছিল না তারপরে কাটে নিলাম কি করবো আম্মু প্রচুর পরিমাণে প্যারা দিতেছিল কি আর করছে গাইস কাটে নিলাম শেষমেশ আর যে গরম পড়তেছে ভাবলি একটু টাপ ব্যাপার আসছিল এখন যায় আগে বাসায় যায় গোসল দিতে হইব কারণ চুলের ভিতরে লাইগা রয়েছে দেখা হইতেছে আপনার বাসায় যায় তো গাইস আয়া পড়ছি বাসায় আর এরা কইতেছে পিছনে চুল কাটা বলে ভালো নেই পুরো জিরো মেরে দিছে আমি আর এত জিরো মারতে কই নাই তারপর সাইডটা দেখেন সাইডটা পুরো জিরো হয়ে গেছে গা মনের মতো একটা সেলুন আলো পাইল মানে একটা চুল কাটবে এরকম করে নাফিতে পাইলাম না মনের মতো যে হইব মানে আমি যেমনি কমে হেমনে বুঝবো আমি কইছি সিম্পল করে বিদ্যুতে বুঝে নাই কি করবো পাবাল্লাই চাবি দে আমার চাবি দে যায় গোসল দেখি কারণ প্রচুর পরিমাণে ক্লান্ত অবস্থা আছে নি গাইস কিছু কর না গাইস চুল কাটা ভালো হয় না তেমন একটা থাক এমনি থাক ঠিক আছে গাইস আপনারা দেখা হইতেছে গোসল দেওয়ার পরে তো গাইস ফাইনালি গোসল দিয়া প্রপারলি ভাবে ফ্রেশ হয়ে গেছি গা কিছুক্ষণ পর আজান দিব যাইতে হইব নামাজে আর মামাও কিন্তু হবাই আইলো আর গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে তেল খাইতেছে প্রচুর 150 টাকা তেল উঠাচ্ছি 2 দিন না 3 দিন হইতেছে মাত্র 3 দিনে 150 টাকা তেল শেষ এগুলা গাড়ি কিন্তু অনেক তেল কম খায় ঠিক আছে মানে 1 লিটার তেল দিয়ে মিনিমাম তো 50-60 কিলো যাইব 60 কিলো না গেলে 55 ফিক্সড এখন 1.5 লিটার একটু কম পাইছে তেল এই তেল দিয়ে যদি মনে করেন যে 2 দিনও না চলে আর মামা তো কোনো জায়গায় যায় না শুধু অফিস টু বাসা ধরেন 3-4 কিলো রাস্তা আর মোরসান খেলতেছে লাটিম দেখ ঘুরাচ্ছে ভাই ঘুরে না এবার মনে করেন যে এই 3-4 কিলো রাস্তা প্রতিদিন 10 কিলো করে চলে মিনিমাম তো 4-5 দিন যাওয়া উচিত আসছিল কিন্তু গাড়ির প্রবলেমের লেগা যাইতেছে না কারণ গাড়ি অনেক প্রকারের সমস্যা সার্ভিসে নিমু ফাইনাল একবারে শুক্রবারে কারণ মামা গাড়ি নিয়ে দেশে যাইবো তখন যদি প্রবলেম হয় তাহলে তো সমস্যা আর আমরা যাইতে পারি শিওর না বেশিরভাগ যাবো না এই ঘুরা হন লাটিম ঘুরে দেখাও ঘুরছে গাইস ঘুরছে আমি ট্রাই করে দেখি আমি পারিনি কারণ আমি অনেকদিন ধরে লাটিম ঘুরাই না মিনিমাম তো 4-5 বছর আগে ঘুরাইছি আমি দেখি ট্রাই করে রেডি 1 2 ঘুরছে কিন্তু স্পিড নাই হ্যাঁ স্পিডে ঘুরানোর ট্রাই আগে ঘুরাইছি অনেক আগে যে আমি ঘুরাইছি দেখি না শুনে গেছে গা যে স্পিডে ঘুরতেছে ঠিক আছে আমি ভুলি নাই ঠিক আছে
অনেকদিন পরে ট্রাই করার পরে কিন্তু আমি ভুলি নাই, মানে হালকা পাতলা পারি। আসলে এতে সবাই লাট ডিমের সেট আপ ভালো থাকলে তাহলে ঘুরে আরেকবার ট্রাই। প্রতিবার রিডিকে যাইতেছে কি লেগা বুঝলাম না। পিচ্ছি দাও পিচ্ছি ডরাইবা এখন কোনে গেল রে? হ্যাঁ গাইস লাট ডিম কিন্তু হারাই গেছে। কোনে গেল লাট ডিম? লাঠি মারাই গেছে গাইস, আমি ভালোভাবে খুঁজতে হইব আগে। তো গাইস সিরিয়াসলি কিন্তু লাঠি মারাই গেছে। এইটুকু জায়গার ভিতরে কেমনি লাঠি মারাইলো? শুধু এইটুকু ফাঁকা জায়গা, বেশি জঙ্গলও নাই, তারপর লাঠিমরা পাইতাছি না। সিরিয়াসলি লাঠিম হারাই গেছে গা। ওই পিচ্ছের দিকে তাকাতে লাঠিমের দিকে তাকানো মনে হয় কি হোক যাবো কিছু নাই, না পরে জানা দিবনি। আরেকটা আছে অবশ্য লাঠিম, তারপরে ওটা নিয়ে খেলবো। এখন এরা না পাইলে কিছু করার নাই, আর পায়েও যেতে পারে, দেখা যাক একটু খুঁজা নেই। তো গাইস মামাগো কিন্তু পিওরিট মানে পানির যে পিওরিট আছে ওটার কিক চেঞ্জ করতেছে, মামাই করতেছে। এটা কিন্তু মনে করেন যে কত হাজার লিটারের পরে নাকি চেঞ্জ করতে হয়। এটার অবস্থা দেখেন, এটা নিউ 1500 লিটার পরে আর কি। আর এতেছে দেখেন এটার অবস্থা দেখছেন, ভিতরে দেখেন কি মনে লাগছে গা। আর এই যে যখন এটা মনে করেন হয়ে জায়গা, তখন এই যে এটা রেড হয়ে জায়গা, এই যে জিনিসটা রেড হয়ে জায়গা, তখনই বোঝা যায় আর কি যে এটার ম্যাচ শেষ। আমি কিন্তু ইফতারের আইটেম রেডি, মানে ইফতার আজকে কি কি আছে দেখাই। সেমি, টমেটো, পেঁয়াজি, বুট বুইন্দা, খেজুর, মরিচ, শশা, আর এটা হচ্ছে তরমুজ। এখন ইফতার শেষ করে যাইতে হবে আমার গাড়িতে তেল উঠেছে, যা হইতেছে আপনাদের লগে ডিরেক্ট ইফতার পর। তো গাইস ফাইনালি ইফতার শেষ কইরা নামাজ কালাম শেষ করলাম, আমি বাইরে আইতেছি গাইস। আর রাত থেকে আমার লেগে টাকা খারাপ দিচ্ছে, কারণ 1 লাখ আমার চাইতে ভালো লাগে না। এলে ঘরে নিয়ে যাবো, যাই তেল উড়ামো। আর সোহানরও আইতে কইছি, সোহান বলে কিছু কেনাকাটা করবো, তা হয়তো আপনাগুলো ডিরেক্ট রাত জাগ গনে যায় তারপর সেটাকে রাত যাক। ঠিক আছে গাইস, আমরা এতে বাইরে যা তেলটা উড়াই। তো গাইস আমরা এখন বাইরে পড়ছি থেকে পুরো হাইফাই রাইড, ঠিক আছে অনেকদিন পর। এমনিতে হাইফাই রাইড করা হয় না, কারণ রোজা রমজান দিন বুঝেন নাই, আল্লাহ না করি কখন কি হয় যায়, এর লেগে হাইফাই রাইড করি না। আর এমনিতে আমার গাড়ি চাক্কা চিকন, হাইফাই রাইড করা যাবো না, রিল্যাক্সে যাই। গাড়ি যখন আমার কাছে ভালো গাড়ি থাকবো তখন গাড়ির সাথে থাকবো অন্যরকম, তখন তো ভালো গাড়ি না বুঝেন নাই, এর লেগে হাইফাই রাইড করা যাবো না গাইস, ধীরে সুস্থে যাই। এমনিতে অনেক হাইফাই রাইড হয়ে গেছে গা, যাইতে আপনি ডিরেক্ট পাম্পে যায়। গাইস ফাইনালি আমি পড়ছি পাম্পে, এখন গাড়িতে তেল উড়াই দেওয়া হইতেছে আপনাগুলো ডিরেক্ট সোয়ানের যায় 150 টাকা সেদিনকার মতনই অকটেন। তো গাইস আমরা বাইরে পড়ছি ফুয়েল আপ করে, ঠিক আছে এখন আগে যাই আগে রপ্তানি নতুন পিজে সোয়ানো যায় আমার লেগে খারাপ হয়েছে, কারণ ওর বলে হালকা পাতলা কিছু কেনাকাটা আছে। আমার এমনিতে কোনো কাজ নাই, মানে আমার এমনিতে কোনো কাজ নাই, শুধু তেল উঠানোর লেগে আইসি আর কি। কিন্তু হয় আমার কইছে যে একটু দেখা করবার লেগে আইলাম, আর বললাম যে ঠিক আছে তুমি আয়া পড়ো, আমি এদিকে যাইতেছি। আচ্ছা আমি দেহ মাগে যে কোনো কিছু পছন্দ হয় তাহলে কিনা লামো। তো গাইস আয়া পড়ছি রপ্তানি নতুন ভিজিট, আর এই যে সোহান মিট মাই নিউ ফ্রেন্ড আমগা লাগে রে বললাম, ঠিক আছে ভিডিও দেখো না, ভিডিও লাইক করুন শেয়ার করে দিও, ঠিক আছে ঠিক আছে গাইস। এখন দেখি কি কিনে না হয়, আর কি না কি হয়, কি কিনে না কিনে, আর আমার যদি কোনো কিছু পছন্দ হয় জায়গা। তো গাইস আমরা কিন্তু বাইরে পড়ছি সোহানরে বিদায় দিয়া, ঠিক আছে আর বিদায় দিতে অনেকক্ষণ আগে মার্কেটে একটু ঘোরাফেরা করলাম, কিন্তু কোনো কিছু পছন্দ হয় না, আমি যেটা খুঁজি ওটা পাওয়া যায় না, এটা হচ্ছে মেন সমস্যা। কি ঝামেলা লাগাইলে আবার দাঁড়িয়ে যাবো, দাঁড়িয়ে দিনে দেখি আমি দাঁড়িয়ে যাবো, যাওয়াই বলো না এই ব্যাপার ডাইরেক্ট দেখা লাগবো। গাড়ি যদি খালি ভালো হইতো না ভাই তাহলে খেলা দেয় বলো না, আমি গাড়ি হইতেছে আমার পাতলা, মানে চালায় মজা নাই, ঠিক আছে ফাইটারি মারা যায় না, এটা হচ্ছে মেন সমস্যা। আপনি চাইলে ফাইটারি মারতে পারবেন না, গাড়ির সমস্যা হয়েছে এটা। আমাদের কিছু নয় রাত জাগলে চেকে নামাই দিব, আর আমার যাইতে হইতেছে আপনার ডিরেক্ট বাসায়। তো গাইস ফাইনালি তারাবির নামাজ শেষ করে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত আসলে, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়েটিং, গুড বাই, টাটা, সি ইউ, বাই। দেখা হইতেছে আপনাদের নেক্সট কোনো ভিডিওতে।